শুধু গরু ছাগলের মতো জন্মের খাওয়া খাইয়েন না, যে ঘরের ভিতরে ঘরের নিচে আছেন ওই ঘরের নিচে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করেন। কত মানুষ ছায়াহীন আশ্রয়হীন গাছের নিচে আছে, ঠিকানাবিহীন আছে। আল্লাহ তাআলা আপনাকে একটা ঠিকানা দিয়েছেন, শুধু উপরের দিকেই তাকাবেন না, নিচের দিকে একটু লক্ষ্য করুন। উপরের দিকে তাকালে কখনো কৃতজ্ঞতা বোধ আপনার ভিতরে জাগ্রত হবে না। উজানি আজিজিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা এতিমখানায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম। অনেকেই বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলা 3 পুরুষের বর্ণনা দিলেন এই আয়াতের ভিতরে। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতা, এমনকি তিনি আল্লাহ তাআলা তাকে শক্তিমত্তায় পৌঁছে দেন। 40 বছর বয়স হয়। 40 বছরের কথা আল্লাহ তাআলা কেন বললেন? জীবনের 40 একটি গুরুত্বপূর্ণ সময়। 40 বছর একটা গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় উত্তম চরিত্রবান একজন মানুষ, আল্লাহ তাআলা তাকেও 40 বছরের আগে নবুয়ত দেয় না। আল্লাহু আকবার। এই জন্য বোঝা গেল যারে তারে ছোকরা একটা পাইলেই তার উপরে দায়িত্ব দিয়ে দেবেন না, তার জ্ঞানের পরিপক্কতা এসেছে কিনা এটাও দেখতে হবে। আরবিতে একটা বহুল প্রচলিত প্রবাদ, আস-সাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা নাবিয়্যুন, বাচ্চা সে তো বাচ্চাই, যদি নবীও হয়, নবীও যদি বাচ্চা বয়সে নবী হয়, ওই শিশু সুলভ বাচ্চা সুলভ আচার আচরণ থাকে। এই জন্য দেশ গ্রামে একটা প্রবাদ গ্রাম্য বাক্য আছে, স্যাংরার পালে গাই বিয়াইলে বাছুর বাঁচে না। আছে নাকি? তাহলে বোঝা গেল সমাজে চালাবে তরুণেরা, যুবকেরা। ও তরুণেরা, পাকা মরিচের ঝাল বেশি, পুরান চাউল ভাতে বলে বেশি। এই জন্য আজকালকার যুবক ছেলেপেলেরা, ইয়াং জেনারেশন মুরব্বীদেরকে কোনো দামই দিতে চায় না, পাত্তাই দিতে চায় না। এদেরকে কোনো সাগে নাকি লাগে না। খবরদার, তুমি যুবক, তুমি ইয়াং, তুমি এনার্জেটিক, তুমি শক্তিময়। তোমার তারুণ্য দিয়ে, তোমার চরিত্র দিয়ে, তোমার সৌন্দর্য দিয়ে পৃথিবী সুন্দর করতে হবে, এ সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হবে। যুবক বয়সী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা সব নবীকে 40 বছরেই নবুয়ত দিয়েছেন এবং জ্ঞানীদেরকেও আল্লাহ তাআলা 40 বছরেই তাদেরকে জ্ঞান আলেমদেরকে দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল 40টা হচ্ছে তার জ্ঞানের পরিপক্কতা। মানুষ টিন এইজার, আমরা বলি না 11, 12, 13, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 বছর পর্যন্ত আমরা সাধারণত বলি টিন এইজার। এই যে 19-এর পর কৈশোর বয়স পার হয়ে গেল, তারপর যৌবন শুরু হলো। কোন তাফসীরে লিখেছে মানুষের জীবনে 33 পর্যন্ত প্রবৃদ্ধি, জীবন তার বাড়তে থাকে 33 বছর পর্যন্ত। 33 থেকে 40 হলো স্থিতি। 40 যখন পুরোপূর্ণ হয়ে যায়, মানুষের জীবন যৌবন পরিপূর্ণতা আসে, জ্ঞানের একটা পরিপূর্ণতা তার মধ্যে আসে এবং এরপরেই 50-এর দিকে যখন যায়, এই বয়সটা তাকে চিন্তার জগৎ প্রশস্ত করে দেয়। 50-এর পরেই মানুষের জীবন বার্ধক্যের ঝুঁকি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে এত ধরনের কথা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। মা বাপের কথা তো আমরা বলবোই, সাথে বাস্তব জীবনের কিছু শিক্ষাও আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন। 3 পুরুষের বক্তব্য আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। শোনো দুনিয়ার মানুষ, তুমি জন্মগ্রহণ করলে যে মা বাপের ওসিলায় সুন্দর পৃথিবী দেখলে, যে মা বাপের ওসিলায় সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলে, এই মা বাপের সাথে সুন্দর সংযত বিনম্র আচরণ করো। সহিহ বুখারীর হাদিস, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যে সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, ওই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলো। আর যে সন্তান মা বাপের দিলে আঘাত দিল, ব্যথা দিল, নাফরমানি করলো, ওই সন্তান যেন আল্লাহর সাথে নাফরমানি করলো। নাউযুবিল্লাহি মিন যালিক।
এই জন্য সন্তানদেরকে বলি, বাবা মার সাথে ভালো ব্যবহার। কিয়ামতের আলামত দুনিয়ায় শুরু হয়েছে। মা বাপ চেনে না সন্তানেরা, বন্ধু বান্ধবের জন্য জান কোরবান করে ফেলে, বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু করে, কিন্তু মা বাপ চিনে না, মা বাপের জন্য কিছুই করতে চায় না। অনেক সন্তান আছে মা বাপের সাথে দুর্ব্যবহার করে, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট কিনে দেয় নাই, অথবা কোনো সন্তান নেশাগ্রস্ত, নেশার টাকা দেয় নাই বলে বাপ মার সাথে দুর্ব্যবহার করেছে, তাদের গায়ে হাত তুলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য তরুণ যুবকদেরকে বলি, ও যুবকেরা, কোন পীরের বাড়ি দৌড়ান লাগবে না, সুন্দরবন আর বান্দরবনে গিয়ে ধ্যানে মগ্ন থাকা লাগবে না। যুবকেরা, ভাগ্য যদি পাল্টাতে চাও, জীবন যদি পাল্টাতে চাও, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাপের সঙ্গে ভালো আচরণ করো। হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক। বিশ্বনবী বলেছেন, তোমার মা আর বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা আর তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ আমার জন্য জান্নাত, আবার মা বাপ আমার জন্য জাহান্নাম কেমন করে হলো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, তুমি যদি মা বাপের খিদমত করো, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ যদি করো, এর বিনিময়ে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর তুমি যদি মা বাপের দিলে আঘাত দাও, মা বাপের দিলে যদি কষ্ট দাও, মা বাপের সঙ্গে যদি তুমি দুর্ব্যবহার করো, অসৌজন্যমূলক আচরণ করো, বেয়াদবিমূলক আচরণ যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ বেজার হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন মা বাপের অধিকার কতটুকু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। রাসূলুল্লাহ, এমন নবী, আল্লাহ তাআলা তাকে শারিআ বানিয়েছিলেন। আমার নবী যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলেছে, উম্মতের জন্য তা জায়েজ, বৈধ হয়েছে। আমার নবী যদি কোনো ব্যাপারে না বলেছে, উম্মতের জন্য তা নাজায়েজ, হারাম হয়েছে। আমার নবী যদি কোনো কিছু শুনে দেখে বুঝে চুপ থেকেছে, তাহলে উম্মতের জন্য সেটা একটা দলিল হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আবু হুরায়রা এসে কাঁদতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসি বলে মা আমাকে খুব মেরেছে। তার ধারণা হলো যে নবী মায়ের ব্যাপারে কিছু অভিযোগ শুনবেন এবং মায়ের ব্যাপারে কিছু বলবেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, মা মেরেছে, এখানে তো আমি কিছু করতে পারবো না, আমার তো এখানে করার কিছুই নাই। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে কিছু করতে বলছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে নববীতে আসি, আপনার খিদমতে আসি, আপনার সোহবতে সময় কাটাই, আমার মা পছন্দ করেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আমার মাকে যেন হেদায়েত নসিব করে। আল্লাহর নবী হাত তুললেন, আবু হুরায়রার মায়ের জন্য নবী দোয়া শুরু করলেন। হযরত আবু হুরায়রা দৌড় মারলেন বাড়ির দিকে। সাহাবীরা চিন্তায় পড়ে গেল, যারা রাস্তায় তাকে দৌড়াতে দেখলো চিন্তায় পড়ে গেল, না জানি কোনো বিপদ আপদ দুর্ঘটনা ঘটেছে। আবু হুরায়রা, এত দৌড়াচ্ছ কেন? রুদ্ধশ্বাসে পাগলের মতো দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা বলল, শোনো, আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করছে। আমি বাড়ি গিয়ে দেখতে চাই, আমি আগে বাড়ি দৌড়ায় গেলাম নাকি আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে গেল। বিশ্ব নবী যে তীর নিক্ষেপ করেছেন, ওই তীর তার লক্ষ্য স্থলে গিয়ে পৌঁছেছে কিনা আমি এটা বাড়ি গিয়ে দেখতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুদ্ধশ্বাসে দৌড়ায় বাড়ি চলে গেলেন। ঘরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন, মা। বলার সঙ্গে সঙ্গে মা জননী আস্তে করে ডাক দিলেন, আবু হুরায়রা, অপেক্ষা করো, তোমাকে দরজা খুলে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমার মা যখন আমাকে বললেন অপেক্ষা করো, দরজা খুলে দিচ্ছি, আমার মনের মধ্যে চিন্তা হলো, আমার মায়ের ভাষাটা আগের মতো কর্কশ নয়, আমার মায়ের ভাষাটা আগের মতো খারাপ নয়, নিশ্চয় আমার মা নরম হয়েছে,
দরজা খুলে দিলেন। মায়ের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মা জননী বললেন, আবু হুরায়রা, আমি তোমাকে মেরেছি, আমি বড় অনুতপ্ত হয়েছি, আমার ছেলে তো খারাপ জায়গায় যায় নাই। ও আবু হুরায়রা, তুমি যুবক ছেলে, তোমাকে আমি মেরেছি, তুমি যদি আমার গায়ে হাত তুলতে, তুমি যদি আমার প্রত্যেকটা মার দিয়েছি, তোমাকে মেরেছি, এর যদি তুমি বিরুদ্ধে আমাকে যদি প্রতি উত্তর দিতে, আমাকে যদি মারতে, আমি তো বুড়ো মানুষ সহ্য করতে পারতাম না। তুমি আমার যুবক ছেলে, আমার মার গুলো তুমি খেয়েছো, নীরবে সহ্য করেছো, আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করো নাই, খারাপ আচরণ করো নাই। আবু হুরায়রা, আমার মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে। যেই নবী বুড়ো মায়ের সঙ্গে আবু হুরায়রাকে ভালো আচরণ করতে বলে, নিশ্চয় ওই নবী আর কেউ নয়, তিনি মানবতার নবী, নিশ্চয় তিনি সত্যিকার নবী। আবু হুরায়রা, আমাকে তাড়াতাড়ি বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই যে মায়ের প্রতি ভালো আচরণ, মায়ের প্রতি ভালো ব্যবহার। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ বললেন, উম্মুক। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারপরে কার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ বললেন, উম্মুক, তোমার মায়ের সাথে। হাকাদা সালাসা মাররাত, তিনবার নবী বললেন, চতুর্থবার মায়ের কথা বললেন, পঞ্চমবারে আপন আত্মীয়, নিকট আত্মীয় প্রতিবেশীদের কথা বললেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সুতরাং আসুন যে মা বাপের প্রতি ইহসান, খিদমত, মা বাপের প্রতি সদাচরণ, যে বিষয়টা আজকে আমাকে আলোচনা দেওয়া হয়েছে, আমি যদিও মা বাপের উপরে কথা বলবো, তারপরও আমি সূরা আহকাবের 15 নম্বর আয়াত থেকে একটু আয়াতের আলোকে কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি। বন্ধুরা আমার, এই আয়াতের ভিতরে 3 পুরুষের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রথমত আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, সন্তানকে উদ্দেশ্য করে বললেন, মা বাপের প্রতি তোমরা ইহসান করবে, মা বাপের প্রতি সুন্দর, সংযত, মানবিক আচরণ তোমরা করবে। আর এরপরে তোমরা যখন পরিণত বয়সে যাবে, শক্তপোক্ত হবে, পরিণত বয়সে যাবে, অর্থাৎ 40 বয়স যখন হয়ে যাবে, তখন তোমরা কি করবে? তোমাদেরও তো সন্তান হবে। আল্লাহ তাআলা সেই দিকেও ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা এবার বলছেন, ও দুনিয়ার মানুষ, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা। তুমি আল্লাহ তাআলার কাছে বলো, হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা তোমার উপরে যে নিয়ামত দিয়েছেন, হাজারো নিয়ামত তোমাকে দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, বাবা মা দিয়েছেন, দুনিয়ার সুখ সৌন্দর্য দিয়েছেন। এই যে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাহ তাআলা দিলেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ তাআলা, তুমি আমার উপরে যত নিয়ামত দিয়েছো, সব নিয়ামতের শুকরিয়া তোমার কাছে আদায় করছি। শুধু গরু ছাগলের মতো জন্মের খাওয়া খাইয়েন না, যে ঘরের ভিতরে, ঘরের নিচে আছেন, ওই ঘরের নিচে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করেন। কত মানুষ ছায়াহীন, আশ্রয়হীন, গাছের নিচে আছে, ঠিকানাবিহীন আছে। আল্লাহ তাআলা আপনাকে একটা ঠিকানা দিয়েছেন, শুধু উপরের দিকেই তাকাবেন না, নিচের দিকে একটু লক্ষ্য করুন। উপরের দিকে তাকালে কখনো কৃতজ্ঞতা বোধ আপনার ভিতরে জাগ্রত হবে না। উজানি আজিজিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা, এতিমখানায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম। অনেকেই আপনারা শ্রোতা মণ্ডলীর উপস্থিত এখানে আছেন। একটা বক্তব্যে আমি বলেছিলাম, দেখুন, বান্দা যখন উপরের দিকে তাকায় তখন কিন্তু তার ভিতরে কৃতজ্ঞতা বোধ জাগে না। তার কারণ একতলায় যে শুয়ে আছে, সে পাশের জানলাটা খুলে উপরে তাকাইলে দেখে 2 তলা 3 তলা, মনে মনে ভাবে ওর হইল 3 তলা, আমার হইল 1 তলা। কথা ঠিক কিনা? এই 1 তলার নিচে শুয়ে, ছাদের নিচে শুয়ে তার ভিতরে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয় না, তার ভিতরে আফসোস থাকে, আমার ওই 3 তলা কেন হলো না। কিন্তু নিচের দিকে যদি তাকায়,
তাহলে সে দেখবে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ একতলার মধ্যে রেখেছেন, ছাদের নিচে রেখেছেন। কত মানুষ টিনের ঘরে আছে, যারা টিনের ঘরের ভিতরে আছেন তারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, কত মানুষ সোনের ঘর, খড়ের ঘর, পাতার ঘরের ভিতরে আছে। তার তুলনায় তো আল্লাহ তাআলা ভালো রেখেছেন। যারা সোনের ঘর, পাতার ঘর, খড়ের ঘরের ভিতরে আছে তারা যদি এই চিন্তা করে, আল্লাহ আমার তো একটা ঠিকানা আছে। কত মানুষ গাছতলায় আছে, বৃষ্টি যখন বর্ষণ হয় বৃষ্টিতে ভিজে যায়, প্রখর রৌদ্রে পুড়ে যায়, তারপরও সে গাছতলায় থাকে, গাছের ছায়ায়, গাছের ডালের নিচে থাকে। আল্লাহ ওই লোকটার থেকে তো আমি ভালো আছি। গাছের ডালের নিচে যে আছে সে যদি এই চিন্তা করে, আল্লাহ তাআলা আমার তো একটা ঠিকানা আছে, গাছের ডালের নিচে আমি আছি। পৃথিবীতে কত মানুষ আছে ঠিকানাবিহীন, কত ঠিক কিনা বলুন, ভাসমান কত মানুষ আছে। দেখেন আল্লাহ তাআলা মা বাপের খিদমতের কথা বলেছেন, মাঝখানে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় এই সূরা আহকাফের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন, শিক্ষা দিচ্ছেন তার বান্দাদেরকে, বান্দারা তোমরা বলো রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা। আল্লাহ আপনি আমাকে যে নেয়ামতগুলো দিয়েছেন, আপনি আমাকে যে অনুগ্রহ দিয়েছেন, আপনি আমার উপরে যে কৃতজ্ঞতা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনি আমার উপরে যে নিয়ামতগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা সে নিয়ামতের শুকরিয়া আমি যেন আদায় করতে পারি, আমি সে নিয়ামতের প্রতি আমি কৃতজ্ঞ। ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদাহু। আপনি আমাকে এমন কিছু আমল আমাকে আপনি করতে দেন যে আমলের দ্বারা আপনি আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আমাকে পরিশুদ্ধ করে নেন। আর আমার ওয়াফি যুররিয়াতি, আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি। তাহলে দেখেন আগে বললো আল্লাহ তাআলা পিতার কথা, লাস্টে এসে বলতেছে ফি যুররিয়াতি, সন্তান সন্ততির ক্ষেত্রে বলেছে। তাহলে 3 পুরুষের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। তুমি যখন প্রাপ্তবয়স্ক, তুমি তোমার বাবা মার কথা স্মরণ করো। বাবা মা যদি জীবিত থাকে তাদের প্রতি ইহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর কিছু বেয়াদব আছে, কিছু অকৃতজ্ঞ আছে, কিছু নিমক হারাম আছে, সিগারেটে ফু দেয় আর পাও নাচায়, দেখে ধোঁয়া কত দূর গেল। আর কিছু পাগল আছে সমাজে, এগুলা বিকৃত মস্তিষ্কের কিছু পাগল ছাগল আছে, গরু ছাগলের মতো, ওরা গান গায়, চিন্তা করে না তাইরে নাইরে বন্ধুরে কমফা খাইলো ইন্দুরে, গান গায়। কিন্তু এত নিয়ামত আল্লাহ দিল, এই নিয়ামতের কখনো শুকরিয়া আদায় করে? এরকম কিছু অকৃতজ্ঞ নিমক হারাম গোপালগঞ্জ মকসুদপুরে আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে প্রথম যেই সবক আল্লাহ তাআলা দিলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা, মা বাপের সাথে সুন্দর সংযত আচরণ করার জন্য। কেন? মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, মা তাকে ডেলিভারি করেছে কষ্ট করে, মা তাকে স্তন্য দিয়েছে কষ্ট করে। এই জন্য আল্লাহ তাআলা মায়ের কৃতজ্ঞতা আদায়ের জন্য সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি আল্লাহ তাআলা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছি, বিশেষ করে তোমাদের মায়েদের সাথে ভালো ব্যবহার আমি আল্লাহ তাআলা করতে বলেছি। এই কারণে মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে। একটা জীবন্ত মা, একটা জীবন্ত মানুষ পেটে নিয়ে কত কষ্ট মায়ের হয়। এই কষ্ট যদি তুমি অনুভব করতে চাও, তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকিয়ে দেখো। তোমার গর্ভবতী স্ত্রী তার পেটের ভিতরে একটা জীবন্ত মানুষ নিয়ে কত কষ্ট করে। তোমার মা এমনটি কষ্ট তোমার জন্য করেছিল। দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তাআলা মা বাপের সাথে সুন্দর সংযত ভালো ব্যবহার করার জন্য, ইহসান করার জন্য, ফালা তাকুল লাহুমা উফিন, এমন ব্যবহার করিও না মা বাপ কষ্ট পেয়ে যেন উফ শব্দটা উচ্চারণ না করে। এমন সুন্দর সংযত বিনম্র আচরণ করতে তোমার মা বাপের সাথে বলেছি। বিশেষত তোমার মা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার
তোমার মা 2 বছর দুধ পান করিয়েছে তোমাকে কষ্ট করে, ডেলিভারি করেছে কষ্ট করে, গর্ভে ধারণ করেছে কষ্ট করে। বান্দারে, এই যে আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, এটা মা বাপের কৃতজ্ঞতা আদায়ের জন্য, আর আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্যই এই নির্দেশ তোমাকে দিয়েছি। সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলেছেন, সূরা বনী ইসরাইলের ভিতরে বলেছেন। এ ব্যাপারে আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাতে পারি। আপনারা ইউটিউবে আমার এই বক্তব্য অনেকেই শুনেছেন। আমাদের রবিউল ভাই তো এই ইউটিউবের বক্তব্য শুনেই তিনি আমার জন্য এই সাবজেক্ট নির্ধারণ করেছেন। অবশ্য আরো কিছু কারণও আছে, তা আমি বুঝি। তো তারপরও আলহামদুলিল্লাহ তার কাছে এই আলোচনা অনেক ভালো লেগেছে। অনেক বছর আগে আরো যে আছে কিছু কারণ, তা কি বুঝি না আমরা? বুঝি। এটার কারণ হলো কি শোনেন, এক নতুন জামাই বেড়াতে গেছে শ্বশুর এলাকায়। জামাই কোথায় গেছে বলেন তো? কথা কয় না। আরে আমার কিন্তু এটা মামার দেশ, আমি কিন্তু ভাড়ায় অন্য দেশ থেকে আসি নাই। মামার দেশ, নানার দেশ, এখানে কিন্তু আমার জোর আছে। যত দুর্বল ভাবেন অত দুর্বল না। কি কথা ঠিক কিনা বলেন? মামাতো ভাই সম্পর্কের যারা আছে তারা খুব একটা খাতির বাতির না করলো, নানার মামা সম্পর্কের যারা আছে তারা কিন্তু খাতির না করে পারবে না। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আমি আলহামদুলিল্লাহ কথা তো ভয় করে বলি না। ভাই, এক জামাই আসছে এলাকায় বেড়াইতে, তো দাদা শ্বশুর জিজ্ঞেস করছে নাতিন জামাই, রে জামাই নামাজ কালাম কি পড়ো? কয় দাদা জান যে কি বলেন, এটা একটা কথা বললেন, নামাজ তো পড়ি। আচ্ছা তো পড়ো তো, বলো তো ওযুতে কয় ফরজ? এখন নাতিন জামাই একটা ড্যাম কেয়ার ভাব, কয় দাদা জান যে কি বলেন, এটা একটা সহজ মাসলা, দুনিয়ার সবাই জানে ওযুতে 13 ফরজ। ওযুতে কয় ফরজ? এখন না দাদা চিন্তা করে নামাজও পড়ে, আবার ওযুতে কয় ফরজ বলছে। এখন দাদা শ্বশুর অবাক হয়ে কয় নাতিন জামাই, এ তো জিন্দেগিতে শুনি নাই যে ওযুতে 13 ফরজ। আচ্ছা বলো তো কি কি? তো বলছে হাত ধোয়া, মুখ ধোয়া, দাঁত ধোয়া, জিহ্বা ধোয়া, এরকম করে মোটামুটি বলছে 17টা হয়েছে। কয়টা হয়েছে বলেন তো? এখন দাদা শ্বশুর অবাক হয়ে জিজ্ঞেস করে নাতিন জামাই, তুমি যে বললা ওযুতে 13 ফরজ, কি বর্ণনা যা করলা তাতে তো হাতের আঙ্গুল করে দেখলাম 17টা হয়েছে। কয় দাদা জানি আরো, কিন্তু বলি না, দেশে হুজুরদের ভয়। ওযুতে কয় ফরজ? 13 ফরজ বলছে, কয়টা? 17টা বলে ফেলছে। তারপরও আরো জানে, শুধু কাদের ভয় বলে না, এদেশে কিছু হুজুর আছে তাদের ভয়। তো রবিউল ভাই পাবলিকেশনসের মানুষ তো যথেষ্ট বুদ্ধি জ্ঞান রাখে, আল্লাহ তাআলা তাকে আরো বুদ্ধি বাড়িয়ে দিক। শোনেন, বুদ্ধি টুদ্ধি না থাকলে কিন্তু এই পিরিয়ডে, এই সিচুয়েশনে আমি বাঁশবাড়িয়ার লোকদেরকে না, মকসুদপুরের লোকদেরকে বলবো, এই মাহফিলটা আল্লাহর মেহেরবানি আপনাদের জন্য নিয়ামত, আপনাদের জন্য নিয়ামত। কোরআনের কথা আজকে শুনতে পারতেছেন, এই প্যান্ডেলের নিচে বসেছেন, কিন্তু এর পিছনে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। আল্লাহ তাআলা আমার ভাই রবিউল সহ যারা আছে, যেই ব্যবস্থাপনায় যারা মুরব্বীরা, এলাকার ইয়াং জেনারেশন যারা আছে, আল্লাহ তাআলা এই মাঠ, এই জায়গা জমিন যাদের, সকলের জন্য প্রাণ খুলে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে এর বিনিময়ে তাদেরকে উত্তম জাযা দান করুন। তো বলতেছিলাম, নাতিন জামাই ওযুর 13 ফরজ বলছে, 17টা জানে, আরো বলে না। কাদের ভয়? আলেম ওলামাদের ভয়, হুজুরদের ভয়। এই জন্য হুজুরদের কিছু লোকদের ভয় আছে, তার কারণ হুজুররা আবার কাউরে তোয়াজ করে কথা কয়। অনেক হুজুর আছে হকের পক্ষে কথা বলার কারণে তারা নির্দয়, নিষ্ঠুর, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা হন। ভাইরা শোনেন, হুজুরদের যে কত সমস্যা। এদেশে খুকুমনি পরিমনি, এদেশে খুকুমনি পরিমনি হাসিমনিরা আছে, যাদের পেটে বিবাহের আগে বাচ্চা হয়, পাবলিকটা জিজ্ঞেস করে না, কিন্তু হুজুরেরা 4টা পর্যন্ত বিবাহ জায়েজ। প্রথম বিয়েটা একটু ঢাকঢোল পিটাইয়া জাকজমক করে করে, পরের বউগুলো বিয়েগুলো একটু গোপনে করে। হুজুরেরা 2 নম্বর বউ নিয়া রিসোর্টে গেলে পাবলিক অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু আখিমনি পরিমনি খুকুমনিরা বিবাহের আগে পেটে বাচ্চা ঢুকাইলো, এদেশের জনগণ তাদেরকে কোনো কৈফিয়ত তলব করে না। এই হলো আমাদের দেশের সভ্য সমাজ। তাহলে এই দেশের সভ্য সমাজ কেমন তা কি বুঝতে পেরেছেন না পারেন না? সুতরাং সেই দেশে
রবিউল ভাই পাবলিকেশনের মানুষ, ভয় তো একটু থাকা স্বাভাবিক। আনসারী সাহেব ঠোঁট কাটা মানুষ, আবার কোন ঝামেলা কোন জায়গা দিয়ে বাজায়, এমন ও আলোচনা দেব যে কবর হাসর মিজানের মধ্যেই থাকবে, বাহিরে যেন যেতে না। যা হোক, আমি কি আলোচনার ভিতরে আসি না বাইরে চলে গেছি? বাপ মার খিদমত, বাপ মার এহসান, এটার ভিতরেই তো আসি নাকি, এর বাহিরে যাই না। তো বলতেছিলাম মা বাপের প্রতি সদাচরণ, মা বাপের প্রতি ভালো আচরণ, মা বাপের প্রতি এহসান করা, এই বিষয়ে আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া নিয়ে আসলেন, আল আদাবুল মুফরাদ। এই কিতাবের ভিতরে বনি ইসরাইলের বিরাট বড় একজন বুজুর্গ ছিলেন, সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিনভর তিনি রোজা রাখতেন, রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। একটা জঙ্গলের ভিতরে তিনি ইবাদত বন্দেগী করতেন, বাড়ি ঘরে যেতেন না, লোকালয়ে যেতেন না। কিন্তু দেখুন, ইসলামে বৈরাগ্য, ইসলামী শরীয়তে বৈরাগ্য জায়েজ নয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনে বিয়ে শাদী করেন নাই, ঘর সংসার করেন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মানুষদের কাছে প্রচার করতে লাগলেন এই বৈরাগ্যবাদ। শোনো, তোমরা বিয়ে শাদী করো, বাচ্চা কাচ্চা হয়, সংসার নিয়ে চিন্তা করো, ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করো, এত কিছু তোমরা কখন করো? আমি তো কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, আখিরাতের চিন্তায় তো বাঁচি না, তোমরা এত কিছু চিন্তা ভাবনা কখন করো? লোকদের ভিতরে তিনি এইভাবে প্রচার করতে লাগলেন। কিছু লোকেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ করলেন, ওসমান জিন্নুরাইন, আপনার রাসূলুল্লাহর একজন জলিল কদরের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা উনি তো মানুষদেরকে ঘর সংসারের ব্যাপারে নিরুৎসাহী করছেন, উনি তো বিয়ে শাদীর ব্যাপারে নিরুৎসাহী করছেন। এখন এরকম যদি হয় তাহলে তো লোক বিয়ে শাদী করবে না, ঘর সংসার করবে না, বাচ্চা কাচ্চা হবে না। হযরত ওসমান তাকে ডাকলেন, ডেকে খুব মায়া করে দয়া করে তাকে বুঝালেন, আবু যর, আমি তোমার কথা জানি, এই দুনিয়া থাকার জায়গা নয়, দুদিনের পৃথিবী, কখন মৃত্যু আসবে। ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু কখন আসবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি জানি আবু যর, বিশ্বনবী যদি বিয়ে না করত আমিও বিয়ে করতাম না, বিশ্বনবী যদি ঘর সংসার না করত আমিও ঘর সংসার করতাম না, আল্লাহর নবী যদি সমাজ পরিচালনা না করত আমিও সমাজ পরিচালনা করতাম না, আল্লাহর নবী যদি রাষ্ট্র পরিচালনা না করতেন আমিও করতাম না। হযরত আবু যর গিফারীকে তিনি এই বুঝ দিলেন এবং বললেন, বৈরাগ্য জীবন যাপন করিও না। বন্ধুরা আমার, হযরত আবু যর গিফারীর সূত্র ধরেই বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির একটা হাদিস এনেছেন। হযরত জুরাইস বনি ইসরাইলের একজন বড় বুজুর্গ, জঙ্গলের ভিতরে দুনিয়ার সব কিছু ত্যাগ করে, এই যুবকেরা ভালো করে কথা শুনবেন, কিন্তু গল্প শোনানোর উদ্দেশ্য নয়, এই সাবজেক্টের ভিতরে থেকে শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য। এই জুরাইস জঙ্গলের ভিতরে ঘর সংসার ছেড়ে দিয়া, দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহকে ডাকার নাম বুজুর্গি নয়। যদি দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকার নামই শুধু বুজুর্গি হতো, আবু বকর সিদ্দিকের মতো বড় বুজুর্গ পৃথিবীতে, নবীদেরকে বাদ দিলে সৃষ্টির ভিতরে তার মতো বড় বুজুর্গ পৃথিবীতে হয় নাই, আর হবেও না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক ছিলেন খুব বড় মাপের একজন মার্চেন্ট ব্যবসায়ী। কত ঠিক কিনা জোরে বলুন। সুতরাং দুনিয়ার ভিতরেই থাকতে হবে, দুনিয়ার ভিতরেই আখিরাতকে খুঁজে বের করতে হবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, মাজরা হলো শস্য ক্ষেত, ফসলের মাঠ। সুতরাং আখিরাতের ফসল যা কিছু, এটা উৎপাদন দুনিয়াতেই করতে হবে। তো এখন এই জুরাইজ, সে একটা জঙ্গলের ভিতরে দিনভর রোজা রাখে, রাত জেগে ইবাদত বন্দেগী করে। মা, গর্ভধারিণী মা, স্তন্যদায়িনী মা, জনম দুঃখিনী মা, তাকে দেখার জন্য মায়ের দিলের মধ্যে খুব দরদ। মা একদিন দুই দিন ওই জঙ্গলে আসে আর জুরাইজকে খোঁজে, ইয়া জুরাইজ আইনা আনতা, ইয়া জুরাইজ আইনা আনতা, কোথায় তুমি জুরাইজ? জুরাইজ কোন ডাকের জবাব দেয় না, সে নফল নামাজের ভিতরে ব্যস্ত। জুরাইজ ফিকহের মাসআলা জানে না, জুরাইজ ফিকহের মাসআলা জানে না। যদি জুরাইজ ফিকহের মাসআলা জানতো তাহলে সে অবশ্যই নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সে সাড়া দিত। সুবহানাল্লাহ বলেন। নফল নামাজ বড় না মা বাপের ডাকে সাড়া দেওয়া বড়?
মা বাপের ডাকে সাড়া দেওয়া বড়। জোরাইজের মা একদিন 2 দিন 3 দিন জোরাইজকে যখন পেল না, একটা বড় দোয়া করলো, আল্লাহ আমার সন্তান আমার সাথে কথা বললো না, মুখটা কেউ দেখাইলো না, ও মাবুদ বেশ্যার মুখ না দেখে, বেশ্যার মুখ না দেখাই আমার সন্তানের মৃত্যু দিও না। আমি মায়ের মুখ যখন দেখলো না, তখন ওরে তুমি কার মুখ দেখাইও? নষ্টা ভ্রষ্টা নারী, তার মুখ দেখাইও। তার মানে তাকে বেইজ্জত করিয়ে তুমি মৃত্যু দিও। মায়ের বরদোয়া তো মঞ্জুর হয়ে গেছে। মা বোনরা যারা আছেন, বিশেষ করে আমার মায়ের বোন সম্পর্কে এই বাঁশবাড়িয়াতে যারা আছে,